হ্যালো, আগের লাইভটা ডিসকানেক্টেড হয়ে গেছিল, আটকে গেছিল, এই জন্য আবার নতুন করে শুরু করলাম। একটু দ্রুত চলে আসো। আরও কয়েকটা সৃজনশীল টাইপ আমি ক্লাসে একটু আলোচনা করে দিই। হ্যাঁ, যে সৃজনশীলগুলো বাড়ির কাজ দিছি ওগুলো তুমি নিজে চেষ্টা করবা বাসায়। আমার ক্লাসগুলো করে থাকলে এগুলো তুমি নিজেই সলভ করতে পারবা। তাও ক্লাসে আমি কয়েকটা টাইপ দেখাই দিই যেন বাকিগুলো তোমরা প্র্যাকটিস করতে সুবিধা হয়। তো আগের লাইভটা আটকে গেছে, কোনো কারণে আটকে গেছিলো। মাঝে মধ্যে এরকম হয়। হ্যাঁ, মাঝে মধ্যে কোনো কারণ ছাড়াই লাইভ আটকে যায়। তো এখন আমি আবার নতুন করে শুরু করছি। চলো আবার নতুন থেকে, মানে এই পার্ট 2-তে আজকে ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়ে আরও কয়েকটা সৃজনশীল আলোচনা করব। হ্যাঁ, একটু দ্রুত চলে আসো, যারা আসছো একটু দ্রুত চলে আসো, আমরা শুরু করে দিব। ওকে, মানুষজন কোথায়? আগের লাইভে তো মোটামুটি 20 জনের মতো ছিল, বাট আগের লাইভটা আটকে যাওয়ায় আমি নতুন করে শুরু করছি আবার। তো এখন আবার একটু চলে আসো, আমরা আজকে ক্লাসে আরও কয়েকটা সৃজনশীল একটু আলোচনা করে দিই। হ্যাঁ, মিনিমাম 5-6টা সৃজনশীল আমি আলোচনা করে দিই ক্লাসে, তারপর বাকিগুলো তুমি বাসায় প্র্যাকটিস করবা। তাইলে দেখবা যে 15-20টা সৃজনশীল বা 25টা সৃজনশীল প্র্যাকটিস করার পরে তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে, যারে আমি তো মোটামুটি সবগুলাই পারতেছি। তো এই 20-25টা সৃজনশীল যদি আমি প্র্যাকটিস করি বা এগুলো যেহেতু আমি পারছি, মোটামুটি আশা করা যায় পরীক্ষায় যেই টাইপ আসুক সৃজনশীল আমি পারবো। এই কনফিডেন্সটাই দরকার। হ্যাঁ, এই কনফিডেন্সটাই আসলে দরকার। হ্যাঁ, চলো আমরা এই ম্যাথটা দেখি। দেখো, এই ম্যাথটা দেখে অনেক আনকমন মনে হইতে পারে, অথচ তুমি জাস্ট একটা লাইন লিখো, দেখবা জিনিসটা কতটা কমন। √3 f of x, f of x এর মান কত? sin x মাইনাস f of π/2 প্লাস x। খেয়াল করে দেখো, f of π/2 প্লাস x মানে কি? π/2 প্লাস x মানে হচ্ছে sin x এর জায়গায় বসবে, দেখো sin x এর জায়গায় বসবে π/2 প্লাস x, x এর জায়গায় π/2 প্লাস x বসবে। তাহলে sin π/2 প্লাস x মানে কি? cos x। আমরা সবাই জানি sin π/2 প্লাস থিটা মানে cos থিটা। এখানে cos x হবে ইকুয়ালস টু 2। দেখো এখন এটা কত কমন মেথ, এটা আমাদের বইয়ের একদম 10-12 বার বোর্ডে আসা একটা মেথ। এবং এটাকে কি করতে হয়? √a² প্লাস b² দিয়ে ভাগ করতে হয়, মনে আছে? sin x এর সহগ হচ্ছে a, cos x এর সহগ হচ্ছে b, মানে -1। এই -1 হচ্ছে b। তো √a² প্লাস b² দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে হবে। এখানে কত হবে? √ sin x এর সহগ, এটাকে স্কোয়ার করলে হয় 3 প্লাস cos x এর সহগ হচ্ছে -1, -1 কে স্কোয়ার করলে হয় +1, অর্থাৎ 2। এই সমীকরণের উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করতে হবে। খেয়াল করে দেখো, এই ম্যাথ কিন্তু ক্লাসে অনেক করানো হয়েছে, তোমরা সবাই জানো যে এইরকম ফরম্যাট a sin x প্লাস b cos x ইকুয়ালস টু c। এই ফরম্যাটটা থাকলেই √ sin x এর সহগ স্কয়ার প্লাস cos x এর সহগ -1 স্কয়ার করলে +1 হয়ে যাবে। এইটা দিয়ে ভাগ করতে হবে উভয় পক্ষকে। তো উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করতে হবে। উভয় পক্ষকে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, তাইলে সূত্র পড়ে যাবে। এখন তুমি এখান থেকে সূত্র ফেলে দাও, সূত্র ফেলে ম্যাথটা ক্যালকুলেশনটা করে ফেলো। দেখো 2 দিয়ে ভাগ করলে হবে 1। আমি বাকিটা আর করে দেব না, নিজেরা চেষ্টা করবা। যদি কোনো কারণে আটকে যাও, উপরে লিঙ্কে সলভ দেওয়া আছে, ওখান থেকে দেখে নিবা, তাইলেই পেরে যাবা। ঠিক আছে, খেয়াল করে দেখো। এটা অবশ্যই নিজের পারা উচিত, যে আমার ক্লাসগুলো করে আসছো, যে কিনা আমার ক্লাসগুলো করে আসছো, অবশ্যই এটা নিজে করবা। তারপরে উত্তরটা মিলাবা, যে উত্তরটা হয়েছে কিনা সেটাই, যে এই রেঞ্জ পর্যন্ত n এর মান এখানে নেগেটিভ বসাইতে হবে, 0 বসাবা, তারপর বসাবা +1 -1 +2 -2 +2 -2 পর্যন্ত বসালেই হয়ে যাবে কাজ, 3 পর্যন্ত যাওয়া লাগবে না। তো ঠিক আছে, এটা অবশ্যই বাসায় করবা। এরপরে পরের সৃজনশীলটা দেখো, দেখে মনে হবে আনকমন টাইপ, অথচ খুবই কমন একটা টাইপ। দেখো কি বলছে, দিনাজপুর বোর্ড 2019। একটা ত্রিভুজ দেয়া আছে, সমকোণী ত্রিভুজ। এইটা 13, এটা 12। 13 হচ্ছে অতিভুজ, 12 হচ্ছে লম্ব।
এই অ্যাঙ্গেলের রেসপেক্টে, ফাই অ্যাঙ্গেলের রেসপেক্টে বিপরীত বাহু হচ্ছে লম্ব, তো এটা কত হবে? এটা হবে 5। কিভাবে বুঝলাম? পিথাগোরাসের সূত্র দেখো, পিথাগোরাসের সূত্র দিয়ে বুঝছি এটা কত হবে? এটা হবে 5, কারণ 12 স্কোয়ার 144 আর এটা 169, বিয়োগ করলে 25, 5 স্কোয়ার সমান 25। দিনাজপুর বোর্ড 2019-এর প্রশ্ন। তোমাকে বলছে জি অফ এক্স সমান কট এক্স, ভালো কথা। ক নাম্বার প্রশ্ন বলছে tan ইনভার্স 4 প্লাস tan ইনভার্স 5/3, এটা সমষ্টি নির্ণয় করো। সমষ্টি মানে যোগফল, তো tan ইনভার্স 4 প্লাস tan ইনভার্স 5/3, ডিরেক্ট tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর সূত্র, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর সূত্র পারা যাবে। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর সূত্র পারা যাবে, তবে এখানে একটা কিন্তু আছে। কিন্তু কি? দেখো এখানে এক্স এবং ওয়াই, এখানে এক্স এবং ওয়াই, দেখো এক্স ওয়াই এর গুণফল, দেখো এক্স এবং ওয়াই এই দুটার গুণফল কিন্তু একের চাইতে বড়। একটু খেয়াল করে দেখো, এখানে একটু কিন্তু আছে, আমি পরের পেজে দেখাই। এই যে এটাকে তুমি যদি এক্স ধরো, এটাকে তুমি যদি ওয়াই ধরো, দেখো এক্স এবং ওয়াই, এই এক্স এবং ওয়াই এই দুটো গুণ করো, গুণ করলে কিন্তু একের চাইতে বড় হয়। গুণ করলে কি হবে? একের চাইতে বড়, একের চাইতে বড় হবে। কাজে এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? খেয়াল করে দেখো, আমি বলে দিচ্ছি। খেয়াল রাখতে হবে এই যে সূত্রটা tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এই সূত্রটা আমরা সিম্পলি কি মুখস্থ করি? tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এই সূত্রটা তখনই প্রযোজ্য যখন এক্স এবং ওয়াই এর গুণফল লেস দেন 1, এক্স এবং ওয়াই এর গুণফল লেস দেন 1। খেয়াল করে দেখো, এক্স এবং ওয়াই এর গুণফল লেস দেন 1। যদি এক্স এবং ওয়াই এর গুণফল গ্রেটার দেন 1 হয়, এই যে দেখো এখানে, এখানে এক্স হচ্ছে 4, ওয়াই হচ্ছে 3/5, এই দুইটা গুণ করো, গুণ করলে কিন্তু এক্স ওয়াই এর মান গ্রেটার দেন 1 হয়ে যাবে। তখন সূত্রটা কি? তখন সূত্রটা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। তোমরা বইয়ে দেখবা এখানে কিন্তু শর্ত দেওয়া থাকে, বইয়ের শর্ত দেওয়া থাকে সূত্রের, বাট মনে রাখো যখন এক্স ওয়াই এর গুণফল গ্রেটার দেন 1 তখন সূত্র হচ্ছে পাই প্লাস, মানে 180 যোগ করে দিতে হবে, পাই প্লাস tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, যখন এক্স ওয়াই গ্রেটার দেন 1। এক্স ওয়াই এর মান যদি গ্রেটার দেন 1 হয় তখন সূত্র হচ্ছে 180 যোগ করে দিতে হবে, পাই প্লাস tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। অ্যান্সারের সাথে 180 কি হবে? যোগ হবে, 180 যোগ হবে, এইটা মনে রাখতে হবে, 180 যোগ হবে। আচ্ছা, এখন এখানে তুমি যখন এই সূত্রটা বসাবা, দেখো এই যেটা এক্স এবং ওয়াই গুণ করলে কি একের চেয়ে বড়, তুমি এই সূত্র বসাবা। এই সূত্র তুমি যদি বসাও অ্যান্সার হবে পাই প্লাস, এটা বসাও, বসালে এখানে আসবে, আমি বলে দিই কি আসবে, tan ইনভার্স এইটা আসবে -1। এই যে এখানে ক্যালকুলেশন করার পরে এটা আসবে -1। এই যে এখানে x এর জায়গায় বসাও 4, y এর জায়গায় বসাও 5/3। তো আমরা জানি tan ইনভার্স 1 হচ্ছে 45 ডিগ্রি, tan ইনভার্স -1 হচ্ছে -45 ডিগ্রি। -45 ডিগ্রি মানে -π/4, -45 ডিগ্রি মানে কত? -π/4। তো বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে হবে 3π/4, 3π/4। দেখো এই জিনিসটা জানা জরুরি, দেখো একবার পরীক্ষা আসছিল, যারা কিনা ডিরেক্ট এখানে -π/4 দিয়ে দিবে তাদের কিন্তু ভুল হয়ে যাবে। মনে রাখবা এই সূত্রটাতে এক্স ওয়াই এর মান যখন লেস দেন 1 তখন ডিরেক্ট এই সূত্র, আর যখন এক্স ওয়াই এর মান গ্রেটার দেন 1 তখন সূত্রটা হচ্ছে 180 যোগ করে দিতে হবে, 180 যোগ করে দিতে হবে। খেয়াল রাখবা এই জিনিসটা, এই জিনিসটা খেয়াল রাখবা, নাহলে এই সহজ জিনিস কিন্তু ভুল হয়ে যাবে, এই সহজ জিনিস কিন্তু নয়তো ভুল হয়ে যাইতে পারে। ওকে, এরপরে এই প্রশ্নটা,
এই প্রশ্নটাতে একটু ভুল আছে। ভুল মানে কি, এখানে হবে π/2, এটা প্রশ্নেই ভুল ছিল, প্রশ্নে ভুল। এটা পাই দিয়ে করলে হবে, বাট এটা বই আছে π/2 দিয়ে, এবং সলিউশনে টেস্ট পেপারে সলিউশনে দেখলাম π/2 দিয়েই করছে। এটা π/2 ধরো, π/2 ত্রিভুজ দেয়া আছে, দিয়ে বলছে দৃশ্যকল্প 1 এর আলোকে প্রমাণ করো যে π/2 প্লাস sin ইনভার্স 3/5, ডিরেক্ট বইয়ের ম্যাথ, এইটা সমান cot ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 29/28। তো দেখো এই যে এখানে কি আছে π/2, তো প্রথমে আগে আমরা এখান থেকে পাই বের করব। পাই মানে ফাই, এটা পাই না তো, এটাকে উচ্চারণ হচ্ছে ফাই। এখান থেকে ফাই কেমন বের করব? দেখো এখান থেকে ফাই বের করার বুদ্ধি কি, ফাই বের করার বুদ্ধি কি, আমি যদি এটা থেকেও বের করতে পারবো, এটা 5, বাট এখানে 12 আর 13 দেওয়া আছে। 12 হচ্ছে লম্ব, 13 হচ্ছে অতিভুজ। আমরা জানি সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। তো এখান থেকে আমি কি লিখতে পারি, সাইন ফাই ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ 12/13, লম্ব বাই অতিভুজ 12/13। তাহলে এখান থেকে আমি ফাই সমান কি লিখতে পারি, ফাই সমান লিখতে পারি সাইন ইনভার্স 12/13। এরপরে আমি এখান থেকে লিখতে পারি π/2 মানে হাফ ফাই, প্রশ্নটা আসলে হাফ ফাই হবে, হাফ ফাই ইকুয়ালস টু 1/2। এখানে প্রশ্নে যদি হাফ না থাকতো তাহলে কিন্তু ম্যাথ আরো সোজা হইতো। শোনো, তুমি যদি এখানে শুধু ফাই নাও, মনে করো এখানে শুধু ফাই, ধরো প্রশ্নে ফাই আছে, তাহলে তো তুমি ফাইয়ের মান পেয়ে গেছো সাইন ইনভার্স 12/13। তখন তুমি এই সাইন ইনভার্স 12/13, সাইন ইনভার্স 5/3, এই দুইটাকে টেন ইনভার্সে নিবা, নিয়ে লেফট হ্যান্ড সাইডের মান বের করবা টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সূত্র দিয়ে। তারপর এই দুইটাকেও টেন ইনভার্সে নিবা, তারপর টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সূত্র দিয়ে মান বের করবা। দেখাবা যে লেফট হ্যান্ড সাইডের মান যত, রাইট হ্যান্ড সাইডের মান ততই, কাজ শেষ। এই প্রশ্নটাতে যদি শুধু ফাই থাকতো তাইলে এই ম্যাথটা খুবই সহজ হয়ে যাইতো, এটা নিয়ে আমার কোনো টেনশনই থাকতো না, খুব সোজা হয়ে যাইতো। বাট প্রশ্নে যদি 5/2 থাকে, টেস্ট পেপারে এটা পাঞ্জেরি টেস্ট পেপারে প্রশ্নে দিছে 5, বাট যখন সলভ করছে সলভে দিছে 5/2, মানে আসলে প্রশ্নেও 5/2 থাকার কথা ছিল। হ্যাঁ, তোমরাও 5/2 দিয়েই শিখো, কারণ শুধু 5 থাকলে এটা সবাই পারবে, তবে এটা খুব সোজা হয়ে যাবে। যদি এখানে হাফ সাইন ইনভার্স 12/13 থাকে, তাহলে আমার ঝামেলা হবে এইটাকে টেন ইনভার্সে কনভার্ট করা। বাকি সব কিছুই কিন্তু সোজা, বাকি সব কিছুই কিন্তু সোজা। দেখো এখানে বাকি যা যা আছে, বাকি যা যা আছে সব কিছু কিন্তু তুমি দেখো, এই সাইন ইনভার্স 3/5 এটাকেও খুব সহজে টেন ইনভার্সে কনভার্ট করতে পারবা। কট ইনভার্স 2 এটাকেও খুব সহজে টেন ইনভার্সে কনভার্ট করতে পারবা। কট ইনভার্স 29/28 এটাকেও খুব সহজে তুমি টেন ইনভার্সে কনভার্ট করতে পারবা, এটা কোনো সমস্যাই হবে না। আচ্ছা, ভালো কথা। এখন দেখো যদি 5/2 থাকতো, তাহলে এই যে সামনে আছে হাফ, সামনে আছে হাফ সাইন ইনভার্স 12/13, এখান থেকে তুমি কিভাবে এটাকে টেন ইনভার্সে কনভার্ট করবা? তো এইটাকে টেন ইনভার্সে কনভার্ট করার জন্য আমরা করব কি, এখান থেকে হেল্প নিব। দেখো এই যে এটা কিন্তু 5, এটার কত দৈর্ঘ্য ছিল, 5 ছিল। তো আমি এখান থেকে cos ফাই সমান কি লিখতে পারি, দেখো cos ফাই সমান লিখতে পারি, কবরে ভূত আছে 5/13, তাই না? কবরে ভূত আছে 5/13, এটা লিখতে পারি। আচ্ছা, তো এখান থেকে আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এখানে হাফ ফাই আমরা এটা ভ্যালু পাইলাম, হাফ ফাই যে ভ্যালুটা পাইলাম, হাফ ফাই এই ভ্যালুটাকে আমি যদি খেয়াল করে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, এই হাফ ফাই এখান থেকে আমি একটা কাজ করব, এই হাফ ফাইকে আমি যদি থিটা ধরি, একটু ওয়েট, এই হাফ ফাইকে আমি যদি থিটা ধরি, দেখো এই 5/2 এইটাকে যদি আমি থিটা বিবেচনা করি, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, ফাই ইকুয়ালস টু 2 থিটা, এইটা বিবেচনা করতে পারি। ফাই ইকুয়ালস টু 2 থিটা বিবেচনা করতে পারি। এটা বিবেচনা করলে সুবিধা কি, দেখো এই যে আমার কিন্তু ভ্যালু দরকার 5/2 এর ভ্যালু দরকার, তাই তো?
তো 5/2 কে যদি আমি থিটা ধরি তাহলে ফাই cos টু আসবে 2 থিটা। তো 2 থিটা আসলে সুবিধা কি? এই যে আমি এখানে 5/2 কে থিটা ধরলাম, এটা সুবিধাটা কি এটা তোমাকে বুঝতে হবে, নাহলে আমি মনে রাখবো কেমনে যে কেন এটা ধরবো। তো 2 থিটা ধরার সুবিধা হচ্ছে, এখন এখান থেকে তুমি যদি cos ফাই এটা লিখো, দেখো cos ফাই, এই যে cos ফাই এটা সমান হবে ভূমি অতিভুজ, cos ফাই সমান হবে 5/13। এখন এই যে 5/2 কে তুমি থিটা ধরছো, তো এখানে তুমি কিন্তু ফাই এর জায়গায় 2 থিটা বসাইতে পারবা। দেখো ফাই সমান 2 থিটা, এবং এখানে সূত্র আছে, কি সূত্র আছে? cos t থিটার সূত্র আছে, ত্রিকোণমিতি ফার্স্ট পেপারের সূত্র। cos 2a সূত্র হচ্ছে 1 - tan স্কয়ার a 1 - tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। cos 2 থিটা সূত্র হচ্ছে 1 - tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এইটা সলভ করে তুমি থিটার মান পাবা। এখান থেকে তুমি এইটা সলভ করলে থিটার মান আসবে, আমি বলে দিই, এটা সলভ করলে থিটার মান আসবে tan ইনভার্স 2/3, tan ইনভার্স 2/3। খেয়াল করে দেখো, এটা অবশ্যই সলভ করতে পারতে হবে, আর গুণন করবা, আর গুণন করে এক পাশে এনে tan স্কয়ার সমান আসবে, tan স্কয়ার সমান আসবে, tan স্কয়ার থিটা সমান আসবে 4/9, tan থিটা সমান 2/3, থিটা সমান tan ইনভার্স 2/3। এইটা আসবে, এইটা আসবে। আচ্ছা, ভালো কথা। এখন খেয়াল করে দেখো, এই যে এখান থেকে থিটা যেটা পাইলাম, থিটা কি পাইলাম? থিটা পাইলাম tan ইনভার্স 2/3 পাইলাম। ভালো করে বুঝছো, জাস্ট এইটা সলভ করছি। এই সূত্র কিন্তু আমাদের সবার জানা, cos 2 থিটা, এখান থেকে cos ফাই ইকুয়ালস টু আসবে 5/13, ফাই এর ভ্যালু 2 থিটা, cos 2 থিটা সমান 1 - tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এই cos 2 থিটা সমান আমরা এই tan এর সূত্রটা জানি, তাই তো? তো এখান থেকে বসে আমরা থিটা ভ্যালু পেয়ে গেলাম tan ইনভার্স 2/3। তো এখন থিটা মানেই তো 5/2। দেখো একটা জিনিস ভালো করে দেখো, এই যে থিটা, থিটা মানেই তো 5/2, আবার 5/2 মানেই হচ্ছে এইটা। তাহলে এখানে এই যে থিটা, থিটা এটা সমান লেখা যায় 5/2, আবার হাফ সাইন ইনভার্স 12/13 এটাও 5/2। তাহলে সুতরাং আমি এখান থেকে কি লিখতে পারি? সুতরাং হাফ সাইন ইনভার্স 12 ডিভাইডেড বাই 13 সমান কি আসবে? tan ইনভার্স 2/3, tan ইনভার্স 2/3। এই যে দেখো এটা কনভার্ট হয়ে গেল, হাফ সাইন ইনভার্স 12/13 এটা সমান কি আসলো? tan ইনভার্স 2/3 আসলো। তো এখানে কিন্তু কনভার্সনটা এইটাই ঝামেলা হবে যে 5/2 থাকলে হাফ সাইন ইনভার্স 12/13 এইটাকে tan ইনভার্সে কনভার্ট করাটাই কিন্তু ঝামেলা, আর বাকি সব কিছুকে তুমি ডিরেক্ট কনভার্ট করতে পারবা, বাট সামনে হাফ থাকলে এটাকে তুমি ডিরেক্ট কনভার্ট করতে পারবা না, এটাই ঝামেলাটা ছিল, রাইট? আর বাকি সকল কিছু কিন্তু ডিরেক্ট কনভার্ট হয়ে যাবে। ত্রিভুজ একে কট ইনভার্সকে উল্টায় দিলেই হয়ে যাবে tan ইনভার্স, এটাকে উল্টায় দিলেই হয়ে যাবে tan ইনভার্স, সাইন ইনভার্স 3/5 এটাকেও খুব সহজে tan ইনভার্সে কনভার্ট করা যাবে। জাস্ট 5/2 কে তুমি এইভাবে কনভার্ট করবা, এখান থেকে আগে ফাই এর মান বের করবা, ছিল 5/2, 5/2 মানে আসছে এইটা। তো এখন 5/2 কে আমি যদি মনে মনে থিটা ধরি, ফাই ইকুয়ালস টু 2 থিটা, তো cos ফাই এর ভ্যালু এখান থেকে আসবে 15/13, ফাই এর জায়গায় বসে দিলাম 2 থিটা, cos 2 থিটা ডিরেক্ট সূত্র আছে 1 - tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এই জন্য আমরা এই ম্যাথটা এইভাবে করে ফেলছি, খুব সুন্দরভাবে সহজেই ম্যাথটা মিলে গেছে। এখান থেকে থিটা যেটা আসছে, এখানে থিটা ছিল এইটা, এটাকে আমি মনে মনে থিটা বিবেচনা করছি, রাইট? এরপরে তুমি বাম পক্ষে tan ইনভার্স x প্লাস এটাকে tan ইনভার্সে নিয়ে কনভার্ট করে সূত্র বসাবা, ডান পাশে সূত্র বসাবা, সুন্দর মতো মিলে যাবে। ঠিক আছে, পারবা না? আশা করি করতে পারবা। ওকে, ওয়ালাইকুম আসসালাম জুনায়েদ আহমেদ হিসাম, কেমন আছো তুমি? ওকে, এরপরে দেখো এইটা, এইটাও একদম হুবহু বইয়ের ম্যাথ, এইটাও একদম হুবহু বইয়ের ম্যাথ, খুব সোজা জিনিস, এইটাও হুবহু বইয়ের ম্যাথ। g অফ x সমান cot x দিয়ে আছে, দেখো g অফ x সমান দেয়া আছে cot x, তাইলে g অফ π/2 মাইনাস থিটা কি হবে? cot x এর জায়গায় বসবে π/2 মাইনাস থিটা, x এর জায়গায় বসবে π/2 মাইনাস থিটা, এটা বসবে। তারপর g অফ 3π/2 মাইনাস 2 থিটা মানে কি? cot এর জায়গায়, cot x এর জায়গায় কি বসবে? দেখো
কট কিন্তু কটই থাকবে, এক্স এর জায়গায় বসবে এইটা, 3π/2 মাইনাস 2 থিটা ইকুয়ালস টু 1। দেখো এইটা আছে। এখন খেয়াল করে দেখো এইটা কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। π/2 এর গুণিতক কত? 1, মানে বিজোড়। তাইলে π/2 এর গুণিতক বিজোড় যেহেতু কট চেঞ্জ হয়ে যাবে tan থিটা। প্রথম চতুর্ভাগে কটের চিহ্ন পজিটিভ, প্রথম চতুর্ভাগে সকল চিহ্নই পজিটিভ, তাহলে এইটা হবে tan থিটা। এইখানে দেখো এটা কোন চতুর্ভাগে আছে? এটা হচ্ছে 270 মাইনাস সামথিং, মানে তৃতীয় চতুর্ভাগ। 3 ইন্টু π/2 মানে তৃতীয় চতুর্ভাগে একদম 270 ডিগ্রি, 3 নং 27, 270 ডিগ্রি থেকে সামান্য কিছু বিয়োগ করলে সেটা তৃতীয় চতুর্ভাগে। আর তৃতীয় চতুর্ভাগে কটের চিহ্ন পজিটিভ এবং π/2 এর গুণিতক হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এখানে কট চেঞ্জ হয়ে যাবে tan 2 থিটা এবং চিহ্ন হবে পজিটিভ। কারণ কি? তৃতীয় চতুর্ভাগে কটের চিহ্ন পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ট্যানও পজিটিভ কটও পজিটিভ। π/2 এর গুণিতক বিজোড়, কট হয়ে গেছে tan মাইনাস সামথিং মানে থিটা, এটাকে মানে থিটা ধরো, কট 3/2 মাইনাস থিটা ইকুয়ালস টু tan থিটা। এখন এটা হুবহু বইয়ের ম্যাথ, এটা হুবহু বোর্ডে আসা ম্যাথ, বাকিটা নিজেরা করবা। দেখো রেগুলার ক্লাস করে থাকলে শুধু উদ্দীপকটা ধরতে পারা ছাড়া বাকি সবই বইয়ের কাজ। তো এগুলো আমি করে দিয়ে কি হবে বলো? এগুলো তো করেই দিছি ক্লাসে, এগুলো হুবহু ক্লাসেই করে দেওয়া আছে। দুইভাবে করতে পারো এটা। তুমি tan 2 থিটা সূত্র বসাইতে পারো। tan 2 থিটা সূত্র হচ্ছে 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, অথবা সাইন কসে ভাঙলা, tan থিটা সমান লিখলা সাইন থিটা বাই কস থিটা, tan 2 থিটা সমান লিখলা সাইন 2 থিটা ডিভাইড বাই কস 2 থিটা, তারপর লসাগু করে সূত্র পড়ে যাবে, কাজ শেষ। তারপর এখানে রেঞ্জ দেয়া আছে 0 থেকে π। প্রথমে n এর মান বসাবা 0, তারপরে 1, তারপর 2, তারপর 3। নেগেটিভ বসানোর দরকার নাই, কারণ 0 থেকে পজিটিভ দিকে আছে। n এর মান 0, 1, 2, 3, 3 পর্যন্ত বসাইলে দেখবা কাজ শেষ, 3 পর্যন্ত বসাইলেই কাজ শেষ। ঠিক আছে? এরপরে দেখো চট্টগ্রাম বোর্ড 2019 ক নাম্বারে কি বলছে? কট সাইন ইনভার্স 1/√5 এর মান নির্ণয় করতে বলছে। খুবই সোজা, সাইন ইনভার্সটাকে তুমি কটে নিবা, কট ইনভার্সে নিবা, আসলে সাইন ইনভার্সটাকে তুমি কট ইনভার্সে কনভার্ট করবা, তাইলেই কাজ শেষ। খুবই সহজ জিনিস। চলো আমরা করি, এটা করে দেখি, খুব সুন্দর ম্যাথ এটা, এটাও করে দেখি। সাইন ইনভার্স 1/√5, তুমি যদি ত্রিভুজটা আঁকাও, দেখো এইটাকে ধরলাম অ্যাঙ্গেলটা, সাগরের লবণ অনেক, 1 হচ্ছে লম্ব, অনেক মানে অতিভুজ, এটা হবে 2 পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাইলে আমি এটার সময় কি লিখতে পারি? কট সাইন ইনভার্সটাকে আমি কট ইনভার্সে কনভার্ট করতে চাচ্ছি। n মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এটা লম্ব এটা ভূমি, tan মানে লম্ব বাই ভূমি, তাহলে কট মানে হবে উল্টা, ভূমি বাই লম্ব, 2/1, কট কট কাটা 2, অ্যান্সার 2। দেখো অ্যান্সার কত? 2। এটার অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 2। দেখো কত সহজ একটা ম্যাথ, অ্যান্সার হচ্ছে 2, শেষ। সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, এই যে 1 লম্ব, এটা অতিভুজ, তুমি এটাকে অ্যাঙ্গেল ধরলা, এটা হচ্ছে তাইলে ভূমি। কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, শেষ। ট্যানের উল্টা, ট্যান মানে লম্ব বাই ভূমি, কট মানে ভূমি বাই লম্ব। এই ম্যাথটা হুবহু বইয়ের ম্যাথ, দেখো অবশ্যই মনে থাকা উচিত। হুবহু বই, এটা অনেকবার বোর্ডে আসা ম্যাথ, 1-2 বার না, অনেকবার। হুবহু বইয়ের ম্যাথ। জি অফ আলফা ইকুয়ালস টু 0 হইলে, এই যে এটা সমান 0 হইলে ডিরেক্ট বইয়ের ম্যাথ, আমি ক্লাসেই করে দিছি, এটা আর করে দিব না, খালি লিখে দিই সাইন পাই কস থিটা, সরি পাই কস আলফা। সবই বইয়ের এবং সবই কমন ম্যাথে, আসলে সবগুলা ক্লাস করলে তুমি পারবা, পারতে বাধ্য, না পারার কোনো কারণ না। এটা সমান 0, এটা সমান 0 হইলে প্রমাণ করতে হবে আলফার মান প্লাস মাইনাস করবা, এটা ক্লাসে করে দিছি। হাফ সাইন ইনভার্স 3/4, দেখো প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4।
এটা প্রমাণ করবা। এরপর এটাও একদম হুবহু বইয়ের ম্যাথ, হুবহু বইয়ের ম্যাথ, খালি একটু স্লাইট চেঞ্জ আছে। হুবহু বইয়ের ম্যাথ, জাস্ট সামান্য একটু চেঞ্জ আছে। বইয়ে একটু অন্য টাইপে ছিল প্রমাণটা, এখানে আরেকটা জিনিস একটু চেঞ্জ করে দিয়েছে, কিন্তু ঘটনা খুবই সোজা। দেখো তোমাকে কি বলছে, দৃশ্যকল্প এক হতে এফ অফ এ ইকস টু আলফা হলে, এফ অফ এ ইকস টু আলফা, প্রশ্নে এফ অফ এ ইকস টু কি দেওয়া আছে দেখো, সেক ইনভার্স 1/a প্লাস সেক ইনভার্স 1/b সমান আলফা। দেখো এটা সমান আলফা হইলে প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে সাইন আলফা সমান এইটা, সাইন আলফা সমান এটা প্রমাণ করতে বলছে, কোনো টেনশন নাই, সাইন আলফা সমান এটা প্রমাণ করতে বলছে। তুমি করবা কি দেখো, সেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স ওয়াই ডিরেক্ট সূত্র আমরা পড়ি নাই, ধরো মনে মনে এটাকে ধরো এক্স এটাকে ধরো ওয়াই, সেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স ওয়াই এর ডিরেক্ট সূত্র আমরা পড়ি নাই, তবে আমরা কি পড়ছি, আমরা পড়ছি কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর সূত্র, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর সূত্র। তুমি এটাকে মনে মনে এক্স ধরো এটাকে ধরো ওয়াই, তো তুমি আগে এগুলোকে কজে নাও, তুমি আগে এগুলোকে কজে নাও, কজ ইনভার্স সেক ইনভার্স 1/a এটাকে কজ ইনভার্স নিলে উল্টে যাবে, কি হয়ে যাবে, উল্টে গিয়ে তো শুধু এ হয়ে যাবে, প্লাস সেক ইনভার্স 1/b টা কজে গিয়ে উল্টে যাবে, হয়ে যাবে শুধু বি ইকুয়ালস টু আলফা। দেখো এরকম মজার ম্যাথ আরও আছে। দেখো এখন তো কাজ শেষ, জাস্ট সূত্র বসাই দেবো। দেখো সেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স ওয়াই এর সূত্র আমরা শিখি নাই, আমরা শিখছি কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর সূত্র। আমি সেক ইনভার্সটাকে উল্টায় দিয়ে কজ ইনভার্সে নিয়ে গেলাম। এখন কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই সূত্র কি, কজ ইনভার্স এক্স ওয়াই মানে এ বি প্লাস থাকলে মাইনাস, কজের সূত্রে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, রুট ওভার অফ 1 মাইনাস এ স্কোয়ার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার মানে 1 মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু আলফা। দেখো এখন করব কি, কজ ইনভার্সটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে, কজ আলফা, এখানে কি থাকবে এ বি মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার, আচ্ছা এইভাবে থাকুক, ইকুয়ালস টু কজ ইনভার্সটা এই পাশে এসে হয়ে যাবে শুধু কজ আলফা, শুধু কজ আলফা। এখন কি করব, এখন রুট ওভার সম্বলিত পদটাকে এক পাশে নিব, রুট ওভার ছাড়া গুলাকে এক পাশে করব। যেমন এখানে দেখো এ বি কজ আলফাটাকে বাম পাশে নিয়ে আসি, মাইনাস কজ আলফা, রুট ওভার সম্বলিত পদটাকে ডান পাশে নিলাম, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস 1 মাইনাস এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে রুট ওভার এলিমিনেট করা। তো রুট ওভার কিভাবে এলিমিনেট করব, রুট ওভার এলিমিনেট করার জন্য উভয় পক্ষকে স্কোয়ার করে দিব। তো উভয় পক্ষকে স্কোয়ার করে দিলে বাম পক্ষকে স্কোয়ার করে দিব, ডান পক্ষকেও স্কোয়ার করে দিব। দেখো এ বি মাইনাস কজ আলফা হোল স্কোয়ার, ডান পাশে এটাকে স্কোয়ার করে দিব, 1 মাইনাস এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার। এরপরে কাজ শেষ। এখন এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, এখানে গুণ করে দাও 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার কাটা, কি থাকতেছে, থাকতেছে এখান থেকে আমি লিখতে পারি, খেয়াল করে দেখো 2ab cos আলফা, 2ab cos আলফা, আচ্ছা ওয়েট 1 মাইনাস, এক সেকেন্ড, প্রশ্নে কি আমি ভুল লিখছি, হ্যাঁ প্রশ্নে ভুল তুলছি, আমি তো ভাবি এটা প্লাস কেমন হলো, প্রশ্নে এটা মাইনাস হবে, একটু ঠিক করো, টাইপার প্রশ্ন তুলতে একটু ভুল করছে, এটা কেমনে লিখি, আচ্ছা এটা মাইনাস হবে, হ্যাঁ একটু ঠিক করো, এটা মাইনাস হবে প্রশ্নে, আচ্ছা এখানে এইটা এভাবে খাইটা এটা মাইনাস লিখে রাখি, এটা মাইনাস হবে। তাহলে এখন খেয়াল করে দেখো এখানে কি আসতেছে,
এখানে আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এক পাশে নিয়ে আসি, দেখো এই মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে আমি বাম পাশে নিয়ে আসলাম, তাহলে এরা হয়ে যাবে পজিটিভ। মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমি বাম পাশে নিয়ে আসলাম, মাইনাসগুলো প্লাস হয়ে যাবে। মাইনাস টু এ বি কজ আলফা ইকুয়ালস টু, ডান পাশে কিন্তু 1 ছিল, এই যে 1 1, এখানে যে কস স্কোয়ার আলফাটাকে ডান পাশে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস কস স্কোয়ার আলফা। দেখো মাইনাস এ স্কোয়ার এবং মাইনাস বি স্কোয়ারকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস আলফা, আর ডান পাশে হবে 1 মাইনাস কস স্কোয়ার আলফা। আমরা সবাই জানি 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা। 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানে কি সাইন স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে যদি আমি এখন সাইন আলফা মানটা বের করি, সাইন আলফা সমান হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কজ আলফা। শেষ, প্রমাণিত হয়ে গেল। প্রশ্নে এটা মাইনাস ছিল, টাইপার ভুলবশত প্লাস দিয়ে দিছি, এই যে দেখো। তো বোঝা গেল একদম হুবহু বইয়ের জিনিস, হুবহু বইয়ে এইরকম আমরা ম্যাথ কিন্তু করছি। কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই ইকুয়ালস টু সামথিং, কজ ইনভার্সের সূত্র বসিয়ে রুট ওভার সম্বলিত পদটাকে এক পাশে, রুট ওভার ছাড়াগুলাকে এক পাশে করব, তারপর উভয়পক্ষকে স্কোয়ার করে দিব। স্কোয়ার করলেই দেখো, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে এক পাশে করো, প্লাস হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানে সাইন স্কোয়ার আলফা। কাজ শেষ। ওকে, জিনিসগুলো কিন্তু খুবই সহজ, আসলে জিনিসগুলো কিন্তু খুবই সহজ, কঠিন না। ওকে, ঠিক আছে। তো এর পরে প্রশ্ন যদি দেখি, সিলেট বোর্ড 2019, দেখো সিলেট বোর্ড 2019, দেখো সেম প্রশ্ন, দেখাও যে এইটা সমান এইটা। তুমি প্রথমে কি করবা, এই ডান পাশেরটাকে বামে নিয়ে আসবা, এই ডান পাশেরটাকে তুমি বামে নিয়ে আসবা। মাইনাস কজ ইনভার্স 5/√34 বামে আসলে প্লাস হয়ে যাবে। তারপর এটাকে tan ইনভার্সে কনভার্ট করবা, তারপর tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই বসাই দিবা, লাস্টে আসবে π/2। লাস্টে আসবে কি tan ইনভার্স ইনফিনিটি চলে আসবে, মানে π/2 আসবে, 90 ডিগ্রি আসবে। তারপরে এই ম্যাথটা হুবহু আমি ক্লাসে করে দিছি, এই ম্যাথটা হুবহু ক্লাসে করে দিছি। এফ অফ এক্স এর জায়গায় বসবে tan x, tan ইনভার্স এইটা ইন্টু tan x, এইখানে tan ইনভার্স 2 ইন্টু এফ অফ 2x। এফ অফ 2x মানে হচ্ছে এফ অফ 10 মানে 2 tan 2x, 2 tan 2x, এখানে আসবে tan ইনভার্স 2 tan 2x, 2 tan 2x হুবহু ক্লাসে করে দিছি। ডিরেক্ট সূত্র, কিসের সূত্র, এটাকে ধরবা x, এটাকে ধরবা y, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। সূত্র বসায় দিয়ে কাটাকাটি করে মিলে যাবে। যদি না মিলাইতে না পারো, উপরে সলিউশন দেওয়া আছে লিঙ্কে, ওখান থেকে হোমওয়ার্কের যে সলিউশন দেখলেই বুঝে যাবা, ডিরেক্ট সূত্র। তারপরে এটাও ঘটনা সেম, এইটাও ঘটনা হুবহু সেম। হুবহু সেম কি, খালি এখানে মান বসাও। দেখো গ নাম্বারটা এফ অফ π/2 মাইনাস 2x মানে কি, মানে হচ্ছে 10, এই যে দেখো এক্স এর জায়গায় বসবে π/2 মাইনাস 2x, এক্স এর জায়গায় বসবে π/2 মাইনাস 2x। তো π/2 মাইনাস 2x মানে কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে, সিম্পলি হবে cot 2x, সিম্পলি কি হবে cot 2x। তো তোমাকে সমাধান করতে বলছে, cot 2x সমান cos x প্লাস sin x। তো এরকম সমাধান তো অনেক ম্যাথ করছো ক্লাসে, ক্লাসে বলো বা বইয়ে, বোর্ডের প্রশ্ন এরকম অনেক আছে। কি করবা, কটকে আগে সাইন কসে নিবা। cot x মানে কি cos x বাই sin x, মানে এখানে তো cot 2x আছে, তো cot 2x সমান কি হবে, cot 2x সমান হবে cos 2x ডিভাইডেড বাই sin 2x, cos 2x ডিভাইডেড বাই sin 2x। তারপর ক্যালকুলেশন করবা, বাকিটা বাড়ির কাজ, বাকিটা বাড়ির কাজ। কোনোটা করতে গিয়ে যদি না বুঝো, না বুঝলে গ্রুপে পোস্ট করো যে ভাই এটা বুঝি নাই বা এটা করতে সমস্যা হয়েছে। কোনোটা না বুঝতে পারলে অবশ্যই প্রশ্ন করবা। তবে এই বিপরীত ত্রিকোণমিতির ম্যাথ ভালো মতো পারার জন্য অবশ্যই তোমাকে ফার্স্ট পেপার ত্রিকোণমিতি কী করতে হবে, ভালো মতো পড়তে হবে। কারণ এখানে এই ম্যাথগুলো তুমি যখন সমাধান করবা,
বিপরীত ত্রিকোণমিতি পড়ার জন্য তুমি যখন এইরকম সমাধান করবা, ফার্স্ট পেপারের সকল সূত্র তোমাকে ইউজ করতে পারতে হইতে পারে। ফার্স্ট পেপার ত্রিকোণমিতিতে তুমি যতগুলো সূত্র শিখছো, যে কোনো সূত্র এখানে কাজে লাগতে পারে। ঠিক আছে, তো এই ছিল আজকে কয়েকটা টাইপ আমি দেখাইলাম। আমি 5টা সৃজনশীল আলোচনা করলাম। তবে এইভাবে যত সৃজনশীলই আমি আলোচনা করি না কেন, আমার মেইন যে ক্লাসগুলা, এই অধ্যায়ের উপর যে টোটাল 7টা ক্লাস হয়েছে, ওই ক্লাসগুলো যদি করা থাকে সবগুলো তুমি নিজে দেখলেই পারবা, নিজে বসে বসে প্র্যাকটিস করবা। তোমার কাছে যদি গাইড বা টেস্ট পেপার থাকে, তুমি নিজে বই থেকে দেখে দেখে সলভ করবা। আর আমি কিন্তু পিডিএফ দিয়ে দিছি, যার কাছে বই বা টেস্ট পেপার নাই, টেস্ট পেপার বা সলিউশন নাই, সে আমি সলিউশনটা দিয়ে দিছি উপরে, মানে লিঙ্ক দিয়ে রাখছি, ড্রাইভ লিঙ্ক দিয়ে রাখছি, ওখান থেকে দেখে করবা। আর যার কাছে বই আসছে বা টেস্ট পেপার আসছে, সে বই থেকে দেখে দেখে মিনিমাম 20টা বা 25টা তুমি উপরের লিঙ্কটা চেক করবা যে আমি কোনগুলা বাড়ির কাজ দিছি। আমি বিগত বছরগুলোতে 2019 থেকে 2016 পর্যন্ত যে সৃজনশীলগুলো আছে ওগুলো বাড়ির কাজ দিছি, আর ভালো কয়েকটা কলেজের প্রশ্ন বাড়ির কাজ দিছি। মোট 30টা আছে এই অর্থের, বাট তুমি মিনিমাম 20টা থেকে 25টা অবশ্যই প্র্যাকটিস করবা, এবং 20টা থেকে 25টা প্র্যাকটিস করলে পরীক্ষায় হুবহু কমন পড়ে যাবে দেখবা। তো তোমাদের বাড়ির কাজ যে 30টা দিছি উপরে লিঙ্কে, সিকিউ আছে, এমসিকিউ আছে, এমসিকিউগুলোও করবা। এইগুলা এই সপ্তাহের মধ্যে কমপ্লিট করবা। বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়ের উপর সৃজনশীল পরীক্ষা খুব সম্ভবত আগামী শুক্রবারে হইতে পারে। আজকে তো শনিবার, আগামী শুক্রবারে আমি জানাই দিব কবে পরীক্ষা হবে। আগামী শুক্রবারে বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়ের উপর সৃজনশীল পরীক্ষা হওয়ার চান্স আছে। তো তোমরা অবশ্যই এই সপ্তাহের মধ্যে 25টা সৃজনশীল মিনিমাম বাড়ির কাজ করবা, এবং করতে গিয়ে প্রবলেম হইলে গ্রুপে পোস্ট করবা। বাট তার আগে অবশ্যই বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়ের উপর যে ক্লাসগুলো নিছি সবগুলা ক্লাস তোমার করা থাকতে হবে। তুমি রেগুলার ক্লাস না করে সৃজনশীল প্র্যাকটিস করলে লাভ নাই। প্রথমত তোমাকে রেগুলার ক্লাস করা থাকতে হবে, এবং সূত্রগুলো, ফার্স্ট পেপার ত্রিকোণমিতির সূত্রগুলো তোমার জানা থাকতে হবে। তাইলেই তোমার এই ম্যাথগুলো করতে প্রবলেম হবে না, নাইলে কিন্তু প্রবলেম হবেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে ক্লাসটা এ পর্যন্তই। আগামী ক্লাস হবে কণিক অধ্যায়ের উপর। কণিক অধ্যায়ের উপর চেষ্টা করবো আগামী শুক্রবার শনিবারে নিয়ে নিতে। তোমরা সেকেন্ড পেপার থেকে সৃজনশীল অ্যান্সার করার জন্য অবশ্যই জটিল সংখ্যা, বহুপদী, বিপরীত ত্রিকোণমিতি এবং কণিক, এই 4টা অধ্যায়কে টার্গেট করো, যেন এই 4টা অধ্যায় থেকেই 3টা অ্যান্সার করতে পারো। স্থিতিবিদ্যা, গতিবিদ্যাও ভালো মতো পড়বা, বাট ওইগুলো অনেক বড় চ্যাপ্টার এবং সৃজনশীল কমন ফেলার জন্য অনেক বেশি পড়তে হবে। সেই তুলনায় এই অধ্যায়গুলো অনেক ছোট ছোট এবং সহজ। তো ঠিক আছে, এই 4টা অধ্যায় খুব ভালো মতো পড়বা, মিনিমাম 20টা থেকে 25টা করে সৃজনশীল প্র্যাকটিস করবা, মেন ক্লাসগুলো করবা, বই থেকে বোর্ডে আসা ম্যাথগুলো অ্যাটলিস্ট প্র্যাকটিস করবা, কাজ হয়ে যাবে। ওকে ভাইয়া, মানডে থেকে এক্সাম শুরু। ঠিক আছে, কলেজে এক্সাম দিবা, সমস্যা নাই, পরীক্ষা দেওয়া তো ভালো। ভাইয়া ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচে কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে? ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ব্যাচে 5টা চ্যাপ্টার শেষ। আজকে থেকে কণিক শুরু হবে। ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ, সরল রেখা শেষ, বৃত্ত শেষ, আর সেকেন্ড পেপারে জটিল সংখ্যা শেষ, বহুপদী শেষ। 5টা শেষ হয়েছে। আজকে থেকে সেকেন্ড পেপারে কণিক শুরু হবে। দাদা ফার্স্ট পেপারে ট্রিগোনোমেট্রি কয়টা ক্লাস আছে? 15টা, মোট 15টা ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা, নিজে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমি আজকে ক্লাসে যত ব্যতি করে দেই, নিজে যদি বাসায় প্র্যাকটিস না করো তাইলে কিন্তু লাভ হবে না। তো যে সৃজনশীলগুলো বাড়ির কাজ দিছি, সবার কাছেই তো টেস্ট পেপার বা গাইড বা বই, কিছু না কিছু বইয়ের সলিউশন তো থাকেই। তুমি বই থাকলে তুমি ওখান থেকে প্র্যাকটিস করবা, যাদের নাই উপর থেকে লিঙ্ক থেকে বাড়ির কাজগুলো দেখে কমপ্লিট করে ফেলবা। সব বোর্ড কোয়েশ্চেন এবং কয়েকটা ভালো ভালো কলেজের কোয়েশ্চেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা এই পর্যন্তই। ওয়ালাইকুম আসসালাম রিয়াদ, ভালো থাকো। হ্যাঁ।